আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়া'বুদু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মসজিদ হচ্ছে আমি রব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম জায়গা। এই উত্তম জায়গা কারা আবাদ করবে, এই উত্তম জায়গাকে কারা সচল রাখবে, আমি রব্বুল আলামিন তাদের ক্রাইটেরিয়া বলে দিচ্ছি, তোমরা একটু শুনে রাখো। ইন্নামা ইয়া'বুদু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারাই আল্লাহ রব্বুল আলামিনের মসজিদ আবাদ করবে। মান আমানা বিল্লাহ, যারা আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান রাখবে। এক নম্বর বৈশিষ্ট্য, যে সমস্ত মানুষগুলো আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান রাখবে তারাই মসজিদের আবাদ করবে। দুই নম্বর হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের উপর বিশ্বাস রাখবে তারা মসজিদ ভালো লাগবে, মসজিদ আবাদ করবে, মসজিদ নির্মাণ করবে। ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا إحصاء امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঘরটাতে বসে আছি, সেই ঘরটার নাম কি? হ্যাঁ, মসজিদ, তাই না? মসজিদ আসছে সিজদার জায়গা থেকে, যেখানে সিজদা দেয়া হয়। সিজদা দেয়াটা কি? একটি ইবাদত। তো আমরা এখন বসে আছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম জায়গা মসজিদে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেতেন সেখানেই তিনি মসজিদ নির্মাণ করতেন, এবং এই মসজিদ থেকেই যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলো পরিচালিত হতো মসজিদ থেকে।
এখনো দেখবেন, আমরা দেখেছি এই যে বন্যা হচ্ছে, এই বন্যাতেও কিন্তু অনেক জায়গায় ডুবে গিয়েছে, সেখানে কিন্তু মুসলমান এবং বিধর্মীরা সহ মসজিদে আশ্রয় দিয়েছে। মসজিদে আশ্রয় তারা নিয়েছে, অনেকগুলো মসজিদে নিয়েছে না, নিয়েছে। ইসলাম কিন্তু এমনই একটি ধর্ম, ইসলাম ব্যালেন্সপূর্ণ একটি ধর্ম। ইসলাম শুধু মুসলমানদেরকে দেখে না, ইসলাম পুরো মানব জাতিকেই দেখে। পুরা মানব জাতির কল্যাণে যেটা, সেটাই ইসলাম বলে। সেজন্য মসজিদের গুরুত্ব অপরিসীম আমাদের কাছে। একটি মহল্লায় মসজিদ থাকা মানে মসজিদ থেকে ভালো মন্দ পরিচালিত হওয়া। আপনি দেখেন, এই যে গত জুমায় আমাদের এখানে বানভাসী মানুষের জন্য আদায় হয়েছে না, আদায় হয়েছে কি হয়নি, হয়েছে না? তারা কিন্তু এই মসজিদ থেকে আদায় করেছে। মসজিদ থেকে যত টাকা আদায় হয় অন্যান্য জায়গা থেকে খুব কমই আদায় হয়। সেজন্য আমাদের জীবনে মসজিদের গুরুত্ব অপরিসীম। মুসলমানরা যেখানে গিয়েছে সেখানে খাক না খাক আগে কি বানিয়েছে? মসজিদ বানিয়েছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও মসজিদের গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ কার? আল্লাহ। মসজিদ কার জন্য? আল্লাহর জন্য। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, মসজিদে আল্লাহ ছাড়া কারো উপাসনা হবে না, আল্লাহ ছাড়া কারো বন্দনা হবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না। মসজিদ সকলে, কোনো ইন্ডিভিজুয়ালি মানুষের জন্য মসজিদ নয়। মসজিদ কার? একা কোনো মানুষের না। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর বান্দা যতগুলো আছে সকলের জন্যই মসজিদ, নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য মসজিদ নয়। মসজিদে কার রাজত্ব চলে? কথা বলেন। মানুষের কোনো রাজত্ব চলে? মসজিদে হুকুম চলে কার? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম চলে। যদিও বা দুঃখের বিষয়, মসজিদে এসেও আমরা অনেকেই নিজের প্রভাব প্রতিপত্তি দেখাতে চাই। চাই কি চাই না? অনেক জায়গায় আছে না, মসজিদ নিয়ে ঝগড়া লাগে, আছে না নাই? আমি গত পরশুদিন শুনে অবাক হয়ে গেলাম, মসজিদে বেলাল, আপনার রাস্তার পাশে যে মসজিদ চেনেন, মুয়াজ্জিনকে নাকি মেরেছে। কেন মেরেছে? বলছে যে একজন, সে মসজিদে উঠতে যাচ্ছে জুতা নিয়ে, মুয়াজ্জিন যখন তাকে নিষেধ করেছে, মুয়াজ্জিনের উপর ক্ষিপ্ত হয়েছে, মুয়াজ্জিনকে মারধর করেছে। চিন্তা করে দেখেছেন, এই ধরনের মানুষও আমাদের সমাজে বসবাস করছে। সে তার কর্তৃত্ব দেখিয়েছে, সে তার শক্তি দেখিয়েছে। মসজিদের ভিতরে আল্লাহ ছাড়া কারো শক্তি চলে না, কারো শক্তি চলে না। সেই জন্য তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মসজিদ হচ্ছে আমার ঘর। আমি রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন ছাড়া আমার এই মসজিদের ভিতরে কারো ইবাদত চলবে না। সুবহানাল্লাহ বলেন। মসজিদ কার ঘর? আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। সেজন্য আমরা যখন মসজিদে আসি, মসজিদের যে আদবগুলো আছে, সেই আদবগুলো আমাদের রক্ষা করা প্রয়োজন কি প্রয়োজন নয়? প্রয়োজন আছে। তা আজকে আমরা এই মসজিদ সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহর রাসূল আমাদের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে একজন মুসলমান চলবে, কিভাবে ইবাদত করবে, সব কিছু তিনি আমাদের শিখিয়েছেন কি শেখান নাই? শিখিয়েছেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে, ও আমার সাহাবীরা,
তোমরা কি বলতে পারো যে সবচাইতে আল্লাহর কাছে দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ স্থান কোনটি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবং আল্লাহই ভালো জানেন। সাহাবীরা জানলেও আদব রক্ষার্থে তারা বিনয়ী হয়ে রাসূলকে বলতেন যে আপনি এবং আল্লাহ ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে জমিনের ভিতরে প্রিয় স্থান হচ্ছে মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে খারাপ স্থান হচ্ছে বাজার। তাহলে সবচাইতে প্রিয় স্থান কোনটি? মসজিদ। তা আল্লাহর প্রিয় স্থান আমাদের সবচাইতে অপছন্দের স্থান, ঠিক কিনা বলেন? ঠিক না? তার কারণ আমরা মসজিদে এসে বসতে চাই না, বাজারে গেলে আসতে চাই না, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা মসজিদ। তাহলে যেটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা, সেটা আমাদের প্রিয় জায়গা হওয়ার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদ হচ্ছে আমি রব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম জায়গা। এই উত্তম জায়গা কারা আবাদ করবে, এই উত্তম জায়গাকে কারা সচল রাখবে, আমি রব্বুল আলামিন তাদের ক্রাইটেরিয়া বলে দিচ্ছি, তোমরা একটু শুনে রাখো। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারাই আল্লাহ রব্বুল আলামিনের মসজিদ আবাদ করবে। মান আমানা বিল্লাহ, যারা আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান রাখবে। এক নম্বর বৈশিষ্ট্য, যে সমস্ত মানুষগুলো আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান রাখবে তারাই মসজিদের আবাদ করবে। দুই নম্বর হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের উপর বিশ্বাস রাখবে তারা মসজিদ ভালো লাগবে, মসজিদ আবাদ করবে, মসজিদ নির্মাণ করবে। ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত, আর যারা ঈমান আনবে, যারা আখিরাতের উপর বিশ্বাস করবে, ওয়া আকামাস সালাত, ওই সমস্ত ব্যক্তিরা নামাজ আদায় করবে, ওই সমস্ত ব্যক্তিরাই নামাজের মাধ্যমে আমি রব্বুল আলামিনের শ্রেষ্ঠতম জায়গা যেটাকে ঘোষণা করেছি সেই মসজিদকে আবাদ করবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করেন, মুমিনের অন্যতম গুণ হচ্ছে তারা মসজিদকে আবাদ রাখবে। ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতকে বিশ্বাস করেন, যারা মনে করেন যে এই পৃথিবীটাই শেষ নয়, আরেকটা জীবন আছে, ওই জীবন অনন্তকাল আমাদেরকে সেখানে থাকতে হবে, যেটা বিশ্বাস করেন, আল্লাহ আযাব এবং গজবের যে সুসংবাদ এবং দুঃসংবাদ দিয়েছেন, আল্লাহ যে জান্নাত এবং জাহান্নামের সুসংবাদ এবং দুঃসংবাদ দিয়েছেন সেটাও সঠিক। সুতরাং আমরা যারা ঈমান এনেছি, নিজেদেরকে মুমিন বলে দাবি করছি, তাদের গুণ কি হবে? তারা মসজিদকে আবাদ রাখবে। মসজিদের আবাদের ক্রাইটেরিয়াটা কি হবে সেটা আমরা আলোচনা করছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, তারা যাকাত আদায় করবে। এরপরে বলছেন ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, তাদের অন্যতম একটি গুণ হবে তারা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কাউকে তারা ভয় করবে না, পৃথিবীর কাউকে তারা ভয় করবে না। মসজিদ আবাদকারী কারা? মসজিদ আবাদকারীর ভেতরে মুসল্লিরা পড়ে, মসজিদ আবাদকারীর ভেতরে ইমানদাররা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যাকাত দেয়, আখিরাতে বিশ্বাস রাখে, তারা মসজিদ আবাদকারী হয়। আর যেই সমস্ত মসজিদের
যেই সমস্ত ব্যক্তিরা কমিটি, তারা মনে হয় মসজিদ আবাদকারী থেকে বাদ। তারা কি মসজিদ আবাদকারীর ভিতরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত গুণ যাদের থাকবে তারা হচ্ছে মসজিদ আবাদকারী। আর তাদের অন্যতম একটি গুণ হবে তারা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে ভয় করে না। ঠিক কি না? তা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে যদি ভয় না করে, তাহলে অনেক মসজিদ দেখবেন যেইখানে হক কথাগুলো বলতে গেলে কমিটিরাই আগে বাধা দেয়। আছে না নাই? আছে না? তারা কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে নাকি সরকারকে ভয় করে নাকি পুলিশকে ভয় করে? কথা বলেন। বলে হুজুর এসব কথা বলা যাবে না, বললেন না। আর আমরাও হুজুর আছি, আমাদের এই গতিটাকে পাকাপোক্ত করার জন্য হক কথা বলি না। আছে না নাই? আছে। অথচ মসজিদ যারা আবাদ করবে, অথচ যারা কমিটিতে থাকবে তাদের বলা উচিত কি ছিল? হুজুর আমরা আপনার পাশে আছি, আপনি কোরআন হাদিস নিয়ে কথা বলেন, কোরআন হাদিসের বাইরে নয়, কোরআন হাদিস দিয়ে সেটা সরকারের বিপক্ষে যাক না আমার বিপক্ষে যাক, কেশিয়ারের বিপক্ষে যাক, সভাপতির বিপক্ষে যাক, যার বিপক্ষে যাক, আমাদের কিছু করার নাই। আমরা আপনাকে এখানে বসিয়েছি হক কথা বলার জন্য, সুতরাং আপনি হক কথা বলবেন, আমরা আপনার পাশে আছি। এটাই তো বলা উচিত ছিল নাকি? হাজিরিন, এই কথা বলার উদ্দেশ্যটা কি? আপনারা এখানে যারা আছেন সবাই বিভিন্ন গ্রাম থেকে এসেছেন। আপনাদের গ্রামে আপনাদের অনেকের প্রভাব প্রতিপত্তি আছে। গ্রামের মসজিদগুলোতে আপনারা অনেকেই আছেন সভাপতির দায়িত্ব পালন করেন, অনেকেই আছেন ক্যাশিয়ারের দায়িত্ব পালন করেন, অনেকেই আছেন বিভিন্ন দায়িত্বগুলো পালন করেন। দায়িত্ব যদি নেন তাহলে দায়িত্ব পালন করতে হবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে এমন অনেক মানুষ থাকবে শুধুমাত্র দায়িত্ব নিয়েছে, দায়িত্ব পালন না করার কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে। কারণ আপনি জায়গা দখল করে রেখেছেন, আপনার কারণে আরেকজন যে কাজ ভালো করতে পারে সে আসতে পারে না। আর এখন তো এই যে কি বলে যে বর্তমান সময়ে আমাদের মসজিদ নিয়ে তো রাজনীতি শুরু হয়ে গিয়েছে, মসজিদ নিয়ে প্রভাব প্রতিপত্তি বিস্তারের একটা বিষয়বস্তু হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? আমি এক জায়গায় গেলাম, এক ডাক্তারের কাছে গেলাম, ওই ডাক্তার সাহেব আমাকে বলছেন যে গত জুমায় এক ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? বলে যে আমাদের মসজিদ থেকে এক সুদখোর, তার দান আমরা নেব না। সে বলে যে আমার কি টাকা কম আছে নাকি? ওনাকে নিতেও হবে, ওনাকে দায়িত্বও দিতে হবে। বলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কারণে সে বলে কি আমার কি টাকা কম আছে নাকি? তার সাথে সাথে তার ছেলেপেলা যারা ছিল তারাও উঠে গিয়ে অমুক জায়গায় আর একটা মসজিদ বানিয়েছে। আর এই মসজিদটি যে মসজিদ বানিয়েছে, এই মসজিদের উদ্দেশ্য কি? কথা বলেন। পরিষ্কার যে আমাকে সভাপতি দিতে হবে, আমাকে সেক্রেটারি দিতে হবে, তা না হলে আমি আর একটা মসজিদ বানাবো। এইরকম মসজিদ ভরে যাচ্ছে কিনা? যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না, মসজিদ আবাদকারী তারা হবে যাদের কয়েকটা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিলেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদকারী তারা হবে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান রাখবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান রাখবে, ওয়া আকামাস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ পড়বে না, সমাজের ভিতরে তারা নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, পরিশেষে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আর যাদের এই সমস্ত গুণগুলো থাকবে তারা হবে সুপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত, তারা হয়ে যাবে। প্রিয় হাজিরিন, সেজন্য আমরা যারা মসজিদের সাথে সম্পৃক্ত আছি তাদের এই জিনিসগুলো খেয়াল রাখা দরকার আছে না নাই? দরকার আছে। প্রিয় হাজিরিন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন যে মসজিদের দায়িত্বে যারা থাকবে তাদের ধানাই পানাই করার কোনো অবস্থা নেই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الرجل فتعاهد المسجد فأشهدوا له بالإيمان. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা কোনো মানুষকে দেখবে সে মসজিদের সাথে সম্পর্ক করেছে, তাহলে তোমরা সাক্ষী দিয়ে দিও সে হচ্ছে একজন ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। একটু আগেই তো কোরআনে কারীমের ভিতরে আমরা দেখলাম যে ঈমানদারদের বৈশিষ্ট্য হবে তারা মসজিদ আবাদ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন তোমরা দেখবে একজন মানুষের মসজিদের সাথে সম্পর্ক আছে, তখন তোমরা তার ঈমানের সাক্ষী দিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন যে ঈমানদারদের সম্পর্ক থাকবে মসজিদের সাথে, ঠিক কিনা বলেন? আর সুদখোরদের, ঘুষখোরদের সম্পর্ক থাকবে বাজারের সাথে, মাজারের সাথে, তারপরে কি বলে আপনার হচ্ছে সিনেমা হলের সাথে, নাকি বলে? তাহলে আমরা নিজেরা দেখি আমাদের সম্পর্কগুলো কাদের সাথে আছে। তারপরে বলছেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়াকুল ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এরপর তিনি এই আয়াতটা তেলাওয়াত করেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ আবাদকারী তারা হবে যারা আল্লাহর উপর ঈমান রাখবে এবং আখিরাতের উপর ঈমান রাখবে এবং নামাজ কায়েম করবে এবং যাকাত আদায় করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যাদের মসজিদের সাথে সম্পর্ক আছে, তোমরা তাদেরকে সাক্ষী দিয়ে দিও তারা একজন ঈমানদার। ঈমানদার ব্যক্তিদের সাথে মসজিদের সাথে সম্পর্ক থাকবে। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم من غدا إلى المسجد أو راح أعد الله له في الجنة. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল এবং বিকাল মসজিদে গমন করবে, প্রত্যেক যাতায়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতগুলো সুসজ্জিত করা হবে। জান্নাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আগেই বানিয়ে রেখেছেন। আগেই, এখন যে বানাবেন এরকম না। আপনি যখন নামাজের জন্য মসজিদ থেকে বের হয়েছেন, ফেরেশতারা চলে যাবে, যার যার দায়িত্ব আছে। আপনার জন্য যে জান্নাত, সে জান্নাতটাকে সুসজ্জিত করার জন্য, জান্নাতটাকে সুসজ্জিত করার জন্য চলে যাবে। তাহলে জান্নাতে কি ময়লা হয় নাকি? না, জান্নাতটাকে প্রস্তুত করা হয় কখন আপনি চলে আসেন। প্রিয় হাজিরিন, সেজন্য প্রত্যেক মুসলমান যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, তারা আযান হলে ঘরে আর টিকে থাকতে পারে না, তারা মসজিদের দিকে দৌড় দেয়। মসজিদের দিকে যখন দৌড় দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তার জন্য যে জান্নাত বরাদ্দ আছে সেই জান্নাতটা সুসজ্জিত করতে থাকে। মসজিদে আসা মানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দেওয়া, ঠিক কিনা বলেন? হাজিরা দেওয়া। আপনি জোহরের নামাজ আদায় করেছেন, আসরের আগ পর্যন্ত জোহরের নামাজ আদায় করার কারণে আপনার জন্য যে জান্নাতটা প্রস্তুত করা হয়েছে, সেই জান্নাতটা আপনার জন্য ফেরেশতাদের মাধ্যমে প্রস্তুত রেখেছেন। আপনি আবার আসরের নামাজ আদায় করেছেন, মাগরিবের আগ পর্যন্ত আপনার জন্য জান্নাত প্রস্তুত। আপনি যদি মাগরিবের নামাজ আদায় করেন, কোনো কারণে এশার নামাজ আদায় করতে পারেন নাই, আপনি যদি এশার নামাজ আদায় করতে না পারেন, আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দিয়েছেন, এই হাজিরা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতটাকে প্রস্তুত রেখেছেন। জান্নাতটাকে প্রস্তুত রেখেছেন। সমস্ত মানুষগুলো যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার আগ পর্যন্ত
যে সমস্ত মুমিন বান্দারা আছে তাদের জন্য যে জান্নাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন, সেই জান্নাতটাকে ফেরেশতারা তার কাছে হাজির করে দেয়। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর আগে সে জান্নাতটাকে দেখতে থাকে। কি বলেছি? মৃত্যুর আগে সে জান্নাতটাকে দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তাইয়্যিব, যারা পবিত্র, পবিত্র কারা? পবিত্র হচ্ছে তারা যেই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দিয়েছে নামাজ আদায়ের মাধ্যমে, তারা হচ্ছে পবিত্র। ওই পবিত্র ব্যক্তিরা যখন মারা যায়, তাদের সামনে তাদের জন্য যে জান্নাতগুলো আছে, জান্নাতটাকে তাদের সামনে ধরে রাখা হয়। মালাইকাতু তাইয়্যিবিন, ওই পবিত্র ব্যক্তিদের কাছে ফেরেশতা নাজিল হয়ে যায়। ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, তারা বলতে থাকে শান্তি শান্তি তোমার জন্য, তুমি কোনো ভয় পেও না, কোনো ভয় পেও না, ভয়ের কোনো কারণ নাই, তোমার জন্য এই জান্নাতটাকে প্রস্তুত করে রাখা হয়েছে। উদখুলুল জান্নাহ, তুমি মরার সাথে সাথে এই জান্নাতে তুমি প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে হাজিরা দেওয়ার দরকার আছে না নাই? মসজিদে আমরা এটাকে খুব তুচ্ছ করে দেখি, মনে করি যে নামাজ পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম, ঠিক না? তুচ্ছ করে যারা দেখি তাদের কাছে মসজিদের গুরুত্ব নাই। মসজিদের মর্যাদা কতটুকু? একটা ঘটনা বলি। মুসলমানদের সাথে মসজিদের সাথে মানে আন্তরিকভাবে সম্পৃক্ত মুসলমানরা যেখানে যাবে। আমি ইন্ডিয়ায় গিয়েছিলাম। ইন্ডিয়ায় গিয়ে যে এলাকায় ছিলাম, ওই এলাকায় এই ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যে কত আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে আছি। আপনি বাসায় থাকলেও আপনার গানের ভিতরে আজান ঢোকে না? ঢোকে কিনা? আপনি বুঝতে পারেন যে নামাজের সময় হয়েছে, ঠিক কিনা বলেন? অথচ ইন্ডিয়াতে আমি যে এলাকায় ছিলাম, মসজিদ নাই, মসজিদ নাই। পৃথিবীতে এরকম অনেক জায়গা আছে যেখানে মসজিদ পাবেন না। নামাজ আদায় করার জন্য মসজিদে যদি যেতে চান, তাহলে আপনাকে 1 ঘন্টা জার্নি করে তারপরে যেতে হবে। অনেক জায়গা আছে, আছে না নাই? আছে। আর আপনাদের আমাদের দোরগোড়ায় মসজিদ, তারপরেও আমরা মসজিদের সম্মান দেই না, মসজিদে আসার চেষ্টা করি না। আমার তো মানে এই নিয়ামত মানুষের কাছে না থাকলে, পানি না থাকলে, মানুষের পানি যে কত নিয়ামত, কত বড় নিয়ামত, সেটা আমাদের কাছে আমরা উপলব্ধি করতে পারি। করোনা গিয়েছে 2019 সালে, সরকার আমাদেরকে বলে দিয়েছিল 5 জনের বেশি নামাজ আদায় করা যাবে না। তখন অনেক ভাই ফোন দিত যে ভাই এই ওয়াক্ত নামাজে আসি। আমরা বলতাম যে না, এই ওয়াক্ত আইসেন না, আগামী ওয়াক্ত আইসেন। আমাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের জন্য উপলব্ধি করার জন্য করোনা দিয়েছিলেন। মসজিদ যে কত নিয়ামত, সেটা আমরা তখন উপলব্ধি করতে পেরেছিলাম। মসজিদে আসতে পারি নাই, আমাদের মনটা খারাপ হয়ে গিয়েছিল। প্রিয় হাজরিন, সেজন্য দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হবে। দক্ষিণ আফ্রিকার একটি ঘটনা আমি খুব সংক্ষেপে বলছি। দক্ষিণ আফ্রিকায় আল্লামা তাকি উসমানী, তিনি তার কিতাবে লিখেছেন যে আমি যখন দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে গেলাম, সেখানে দেখলাম যে ওখানে মুসলমানরা রয়েছে। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা এখানে কিভাবে আসলে? দক্ষিণ আফ্রিকা কোথায়? সেই দক্ষিণ আফ্রিকার একবারে দক্ষিণ অঞ্চলে কেপটাউন শহর, সেখানে তোমরা কিভাবে আসলে? তখন তিনি বলছেন যে তারা যে আমাকে ইতিহাস শোনালো, সেটা একটা মানে ইতিহাস এরকম বলে। প্রথমত আমরা মালয়ী, বর্তমান মালয়েশিয়ান, যে আমাদের উপর ইংরেজরা আধিপত্য বিস্তার করেছিল, আমাদের উপর যেরকম করেছিল তাদের উপর নির্যাতন করত। তো যারা দুর্বল ঈমান যাদের আছে, তারা তো ইংরেজ শাসন মেনে নিয়েছিল, কিন্তু যারা সবল ঈমানদার
তারা ইংরেজদেরকে মানে নাই, বলে আমরা জিহাদ করেছি, আমরা তাদের শাসন মানি নাই, কিন্তু আমাদের কাছে তো শস্ত্র নাই, আমরা তাদের কাছে পরাজিত হয়েছি। পরাজিত হওয়ার পরে তারা আমাদেরকে গলায় আপনার পায়ে বেরি পরিয়ে আমাদেরকে তাদের কাছে নিয়ে গেছে। কোথায়? সেই কেপটাউন শহরে। এখানে আমরা আছি। আমাদেরকে সারা দিন তারা কাজ করাতো, এবং যখন আমরা কাজ করতাম আমাদের হাতে পায়ে বেরি বাঁধা থাকতো, আমরা কোথাও যেতে পারতাম না। রাত্রে হলে তারা আমাদেরকে ছেড়ে দিত। আমাদের ছেড়ে দিত বলতে আমাদেরকে ঘুমানোর জন্য আমাদের ডান্ডা বেরি খুলে দেওয়া হতো, আমরা যেন রাতে ঘুমাতে পারি। রাতে ঘুমাতে পারলে সকালে ভালোভাবে কাজ করতে পারবো, এই আশায়। কিন্তু আমরা ঘুমাতাম না। বলেছে আমরা ঘুমাতাম না, আমরা অপেক্ষা করতাম আমাদের মনিব কখন ঘুমিয়ে যায়। আমাদের মনিবরা যখন ঘুমিয়ে যেত, আমরা সমস্ত মুসলমানগুলো কেপটাউনের একটি পাহাড় আছে, পাহাড়ে জমা হতাম। পাহাড়ে জমা হওয়ার পরে আমরা সেখানে সারাদিন যে নামাজগুলো আদায় করতে পারি নাই, সেই নামাজগুলো আদায় করতাম। সুবহানাল্লাহ পড়ে। একসাথে জমা হওয়ার কারণ হচ্ছে আমরা সারাদিন তো জামাতে নামাজ আদায় করতে পারি নাই। আমরা সকল মুসলমান যখন একসাথে নামাজ আদায় যখন করতাম, আল্লাহর দরবারে যখন সেজদা দিতাম, তখন দিনের সমস্ত কষ্টগুলো আমরা ভুলে যেতাম। আল্লাহর কি মহিমা! একদিন ওই যে কেপটাউনে যে ইংরেজরা ছিল, ইংরেজদের উপর ডাচরা আবার আক্রমণ করলো। ডাচরা যখন আক্রমণ করলো, ওই ইংরেজরা তো জানে আমরা মুসলমান জাতি, আমাদের ভিতরে একটা ঈমান আছে, এই ঈমানটা বড় দামি, আমরা যোদ্ধা হিসাবে অনেক বেশি পারদর্শী। সেজন্য তারা আমাদেরকে প্রস্তাব দিল, আমরা তোমাদেরকে অস্ত্র দেব, আমরা তোমাদেরকে সব কিছু দেব, পিছন থেকে আমরা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করব, তোমরা শুধু ইংরেজদেরকে তাড়িয়ে দাও এখান থেকে। তখন তারা আমরা বললাম ইংরেজদেরকে তাড়িয়ে দিয়ে লাভ কি? তার কারণ হচ্ছে ইংরেজরা যদি আমাদেরকে ধরে নিয়ে যায় তাহলে আমরা ইংরেজদের গোলামি, ডাচরা যদি আমাদেরকে ধরে নিয়ে যায় তাহলে তো আমরা তাদের গোলামি করতে হবে, আর যদি আমরা পরাজিত হই তাহলেও আমাদের গোলামি করতে হবে, আমাদের লাভ কি? তখন ইংরেজরা বলল তোমরা কি চাও? তখন মুসলমানরা বলল আমাদের একটা শর্ত আছে। শর্তটা কি? আমাদের সেই শর্ত হচ্ছে আমরা যদি বিজয় অর্জন করতে পারি তাহলে আমাদেরকে নামাজ আদায় করার জন্য মসজিদ বানাতে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আর কিচ্ছু লাগবে না, নামাজ আদায় করার জন্য মসজিদ বানানোর অনুমতি দিতে হবে। বললো যে কেপটাউন শহরে গেলে এখনো দেখবেন বিজয় অর্জন করেছে মুসলমানরা। বিজয় অর্জন করার পরে সেখানে সর্বপ্রথম কিচ্ছু ছিল না, বলে যে যার যা কিছু আছে আমরা সব কিছু জড়ো করে একটা মসজিদ তৈরি করেছি। তখন তো আপনার পশ্চিম দিক বা কিবলার দিক নির্ণয় করার কোনো যন্ত্রও ছিল না। বলে সেখানে গেলে দেখবেন এখনো পর্যন্ত 20 থেকে 25 ডিগ্রি মানে আপনার ওই পশ্চিম থেকে অর্থাৎ কিবলা থেকে দূরে আছে।